Pebbles Bengali। প্রকৃত ভক্তি। এক গায়ে একজন সাধু থাকত। তার অনেক শিষ্য ছিল। একদিন এক শিষ্য বলে, গুরুদেব, ঈশ্বরের সবচেয়ে বড় ভক্ত কে? পাশের গ্রামের ওই চাষিকে দেখো, তুমি উত্তর পেয়ে যাবে। ওই সবচেয়ে বড় ভক্ত। পরের দিন সকালে শিষ্যটি চাষির সঙ্গে দেখা করতে সেই গ্রামে গেল। হে ঈশ্বর, আপনার অসীম কৃপা। এই নতুন সুন্দর দিনের জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সেই দিন সন্ধ্যাবেলায় সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কৃপা। শিষ্যটি তার গুরুর কাছে ফিরে আসে। গুরুদেব, ওই চাষি তো দিনে মাত্র দুবার ঈশ্বরকে স্মরণ করে, কিন্তু আমি তো সারাদিন ভগবানের নাম জপ করতে থাকি। তবে কি করেও আমার থেকে বড় ভক্ত হলো? তোমার কথা সত্যি। তুমি এক কাজ করো, এই তেল ভর্তি বাটি নিয়ে গোটা গ্রাম ঘুরে আমার কাছে এসো, কিন্তু মনে রেখো, এর থেকে এক ফোঁটা তেলও যেন না পড়ে। মধু একজন প্রকৃত ভালো শিষ্য ছিল। গুরু যা বলেছিলেন সে তাই করল। সে তেল ভরা বাটি নিয়ে গ্রামে ঘুরতে শুরু করলো। আমার গুরু এ কাজ আমায় দিয়েছেন, মন দিয়ে করতে হবে, একটা ফোঁটাও পড়তে দেব না। সারা গ্রাম ঘুরে মধু গুরুর কাছে এলো। খুব ভালো মধু, তুমি একদম ঠিক মতো করেছো। একটা কথা বলো, আজ সারাদিনে তুমি কবার ঈশ্বরের নাম নিয়েছো? একবারও নয় গুরুদেব। এই তেল ভরা বাটি নিয়ে আমি ঈশ্বরের নাম কি করে নেব? এই সামান্য বাটি তোমার মনোযোগকে এমন টেনে নিয়েছে যে তুমি ভগবানকে ভুলে গেলে। কিন্তু ওই চাষিকে দেখো, ওর ওপর তো গোটা পরিবারের দায়িত্ব, তবুও সে ভগবানকে ভোলেনি। দিনে দুবার তার নাম অবশ্যই নেয়। ভক্তির গভীরতা বেশি গুরুত্বপূর্ণ। Pebbles Bengali।